আজকে তোমাদের সাথে খাবার শেয়ার করি, ডিম ভাজা আর ভাত। আমাদের কত কষ্ট খাবারের। বিসমিল্লাহ। আমাদের যদি পেটে খিদা না থাকতো তাহলে খাবারের জন্য মানুষের কাজ আর কথা শুনতে হতো না। বিশেষ করে আমরা মহিলাকেও কথা শুনতে হতো না, কারণ আমরা মহিলারাই মানুষের কথাটা বেশি শুনি। আজকে কিন্তু আমি পেপসি খাইতেছি, হামজিয়া। আমরা মহিলারা বেশি কথা শুনি কিভাবে? অনেক সময় আমরা বাপ মার উপরে ভরসা করি, আবার অনেক সময় ভাইয়ের উপরে, তারপরে স্বামীর উপরে Lama bisim persi, mama gul tinen kopshi. Badi ki ye bukra abar hadi, mafi bukra gib mama gul. Bas, ma bisim persi. Le miki. Mama gul. আমাদের সবসময় মেয়েগুই সবার উপরে ভরসা করে চলার লাগে। একসময় মা বাবা, একসময় স্বামী, আর একসময় সন্তান। কিন্তু এখন আমাদের বাংলাদেশে অনেকটা এগিয়ে গেছে, কারো উপরে মেয়েরা বোঝা হয় না, কারণ মেয়েরা এখন অনেক কিছু করে খাইতে পারে। চাকরি, বাসার কাজ বলো, গার্মেন্টসের কাজ বলো, বা রিক্সা চালক বলো, যে কোনো কাজই মেয়েরা হনে ইনশাআল্লাহ এগিয়ে আছে। হয়তো কাজ কোনো দিনও ছোটো করে দেখা ঠিক না, তবে যে কোনো কাজ করেই মেয়েরা অনেক কারো বোঝা হয় না। যে যার যার মতো নিজের মতো নিজে চলে কইরা কর্ম করে খায়। কেউ টিকটকে ভিডিও বানায়, কেউ ফেসবুকে ভিডিও বানায়, কেউ ইউটিউবে ভিডিও বানায়, মানে একটা না একটা কর্মজীবী করে খাইতেই আছে। কোনো মেয়ে এখন বেকার না। বাংলাদেশ অনেক এগিয়ে চলছে, ইনশাআল্লাহ আগামী দিনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশের মেয়েরা মানে অনেকটা স্বাবলম্বী হয়েছে। আগে যেমন সব কিছুই মানুষের উপরে নির্ভরতা, বাবা মা, ভাই বোন, স্বামী, সবার উপরে। এখন কেউ এগিয়ে, কেউ পিছিয়ে নাই, সবাই এগিয়ে চলতেছে। মেয়েরা সবচেয়ে বেশি কাজ করে খাইতেছে। আমাদের যুগে যদি কাজ করতে চাইছি, আমাদের বাবা মা কইছে কি মানুষের কাছে মুখ দেখান যাবে না, মুখ দেখান যাবে না কাজ করলে। আর এখন মনে করে কাজ করে খাইলে বাদেই যার যার জীবন সুন্দরভাবে গুছাই নিয়ে পারবো। আগে এগুলো পারেনি, এগুলো পারেনি, বা আমরাও পারিনি, এখন পারি। আগের মানুষের মান সম্মানটা বেশি আসিল, অন্যের মেয়েদের কাজ করতে দেওয়া পড়তো না। আর এখন মেয়েরা কয় ঘরে বসে হোক বাইরে কাজ করে খাইলে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও মেয়েদের স্বাধীনতাটা একটু কমে আছে, তারপরও কম আছে।